জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন উত্তাল হচ্ছে সাগর। এর কারণে সৈকত ভেঙে বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজারের ঝাউবন। বিশেষ করে কয়েকদিন ধরে টানা বৃষ্টি, লঘুচাপ ও ভরা পূর্ণিমার জোয়ার থাকায় বেড়েছে ভাঙনের তীব্রতা। দ্রুত টেকসই বেড়িবাঁধ তৈরি করা না হলে ঝাউবন বিলীন হয়ে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবিরের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে বেশ কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি, সেই সাথে পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে সমুদ্রে বেড়েছে ঢেউয়ের তীব্রতা। আর তীব্র ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জিওব্যাগ। এসব জিওব্যাগ নষ্ট হয়ে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ঝাউবনে, ফলে মাটি নরম হয়ে বিলীন হচ্ছে ঝাউ গাছ। বর্ষা এলে প্রতি বছরই ছোট বড় ভাঙন হয় বলে জানান স্থানীয়রা। বারগুলা ভেঙে গেছে, আর বার ভাঙার কারণে কিন্তু গাছগাছালির গুড়ার মাটিগুলো সরে গেছে, পরে গাছগাছালিগুলো সব পড়ে গেছে। পানি বেশি হলে গাছগুলো পড়ে যায়, ভেঙে যায়। প্রতি বছর এবছরও এরকম ভেঙে গেছে। সামনে যে জিও ব্যাগগুলো ছিল এগুলো ভেঙে যাওয়ার কারণে যেটা জাউ বাগান ছিল, জাউ বাগানে এখন ভেঙে যাচ্ছে। অন্য বছরের চেয়ে এবছর আরও পানির একটু জোর বেশি, পানির ধাক্কা খাইয়ে গাছ পড়ে যায়। এই গাছগুলো সরকারি ডিপার্টমেন্টের লোক দিয়ে অফিসে নিয়ে যায়। এবার বর্ষায় সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন রোধে জিওব্যাগের বাঁধ ও ছোট গাইডওয়াল দেয়া হলেও তা কোনো কাজেই আসছে না। তাই ভাঙন বন্ধে টেকসই বাঁধ তৈরি করা দরকার বলে মনে করছেন পরিবেশবাদীরা। বর্ষাকালে সমুদ্র সৈকতের ঝাউ বাগানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। যদিও জিও ব্যাগ দেওয়া হয়েছে, তারপরেও এই বর্ষাকালে ভাঙনের রোধ করা যাচ্ছে না। যদি টেকসই বেড়িবাঁধ দেওয়া হয় তাহলে সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, তীর ভাঙন প্রতিরোধে 6 কিলোমিটার এলাকা জুড়ে শিগগির আধুনিক ফ্লাড ওয়াল ও ব্লক নির্মাণ করা হবে। সমুদ্র সৈকত ভাঙন রক্ষার্থে 6 কিলোমিটার দৈর্ঘ্যের একটা তীর প্রতিরক্ষা কাজ করা হবে, যেখানে ফ্লাড ওয়াল থাকবে। ফ্লাড ওয়াল সহ কিছু ব্লকের কাজ থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় শহর থেকে টেকনাফ পর্যন্ত দৃষ্টিনন্দন ঝাউবন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অনেকটাই এখন নষ্ট হয়ে গেছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।